হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। একদিনে দুইটি দর্শনীয় স্থান ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মিশরের পিরামিড, প্রেমের তাজমহল, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, পাখির ভালোবাসা। আজ আপনাদের দেখাবো সুবর্ণগ্রাম। গাউসিয়া বুলতা থেকে সুবর্ণগ্রাম পর্যন্ত মাত্র 20 টাকা রিক্সা ভাড়া। আমরা অবশ্য 30 টাকা অটো ভাড়া করে সুবর্ণগ্রাম পর্যন্ত পৌঁছালাম। যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে, এখানে তাদের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। বরাবরের মতো প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে, তাই আমরা টিকিট কাউন্টারের দিকে ছুটে গেলাম। 300 টাকা এন্ট্রি ফি ছাড়াও তাদের আরও দুইটি প্যাকেজ রয়েছে, 800 টাকা ও 1100 টাকার প্যাকেজ। এখানে লকারের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে সারাদিনের জন্য মাত্র 50 টাকায় লকার নিয়ে নিতে পারেন। প্রথমে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে এবং উপরে ওঠার পরে আবার অপর সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। তবে সিঁড়ির ব্যবহার করতে চান না যারা, তাদের জন্য লিফটের সুব্যবস্থা রয়েছে। পার্কটির প্রথমেই সুন্দর একটি কিডস প্লে জোন রয়েছে। এখানে তাদের সবচেয়ে বড় আকর্ষণ জায়ান্ট ফেরিস হুইল বা নাগরদোলা। এই রাইডসটি রোমাঞ্চকর, তবে রেস্ট্রিকশন দেওয়া আছে, সবাই এটা উপভোগ করতে পারবে না। যাদের হার্টে সমস্যা আছে বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা এটা অ্যাভয়েড করবেন। আমাদের উদ্দেশ্য ছিল প্রথমেই পুরো সুবর্ণগ্রামটি ঘুরে দেখব, তারপরে কোনো রাইডসে উঠব। আমরা প্রথমে পুরো পার্কটি ঘুরে দেখব তাদের কার্ডে করে, এই জন্য টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি 50 টাকা করে। আমাদের দেখা সুন্দর একটি পার্ক, আপনি যতই হাঁটবেন ততই আপনার ভালো লাগবে এবং হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে কোনো সমস্যা নেই। বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে পুরো পার্কটি জুড়ে। এইখানে ছোট বড় সকলের জন্য নানান রকমের রাইডস রয়েছে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো কাস্টমাইজ করে এই রাইডসগুলো উপভোগ করতে পারেন। এখন আমরা আমাদের পছন্দের স্পিড বোট রাইডিং করব। এর জন্য আগে টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি 100 টাকা করে। বোটে ওঠার আগেই বৃষ্টি শুরু হলো। আমরা অপেক্ষা করলাম বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত। বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা বোটে উঠে পড়লাম এবং আমাদের রাইডটি এনজয় করতে শুরু করলাম। গাইস, বিলিভ মি, এই বোট রাইডিংটি এত মজা পাবেন যে আপনি কখন আপনার রাইডিং টাইম শেষ করে ফেলেছেন বুঝতে পারবেন না। এটা খুবই উপভোগ্য, এনজয়েবল। আমাদের খুবই ভালো লেগেছে বোটে উঠে। তবে মজার বিষয় হলো, এখানে একজন রাইডার থাকুক অথবা দুইজন, তারা বোট ছেড়ে দিবে। অন্যান্য পার্কে যেমন পুরো বোট না ভরা পর্যন্ত ওয়েট করিয়ে রাখে, এখানে তার ব্যতিক্রম।
বোট রাইডিং শেষে আমাদের বোটটি ঘাটে এসে ভিড়ল। আমরা বোট থেকে নেমে গেলাম। এখানে তাদের লাক্সারিয়াস একটি কটেজ রয়েছে। আপনি চাইলে রাত্রি যাপন করতে পারেন, তবে আপনাকে গুনতে হবে ৬,০০০ টাকা পার নাইট। ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে পড়লাম। এখন অবশ্য দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা এর আগে বাংলার তাজমহল পরিদর্শন করে এসেছি, তাই তো একটু বেশি ক্ষুধা লেগেছে। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম পদ্মা রেস্টুরেন্ট। এখানে খাবারের দাম তেমন একটা বেশি না, মোটামুটি। আপনি চাইলে ট্রাই করতে পারেন। আমরা তাদের ৩০০ টাকার একটি সেট মেনুর প্যাকেজ নিয়েছিলাম, যার মধ্যে ইনক্লুডেড ছিল প্লেন পোলাও, চিকেন রোস্ট, এগ কারি, সালাদ ও মিনারেল ওয়াটার। সাথে আমরা 2টা মোজো নিয়েছিলাম। মোজোর বিলটা অবশ্য আলাদা পে করতে হবে। তবে এখানে আপনি যা কিছুই নেন না কেন, সব কিছুর দাম এমআরপিতে পরিশোধ করতে পারবেন, অর্থাৎ আপনাকে বেশি টাকা দিতে হবে না। খাওয়া দাওয়া শেষে ফিরে এলাম সাফারি পার্কের গেটে। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব, তারপরে সাফারি কারে করে সাফারি পার্কে প্রবেশ করব। সাফারি পার্কের টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা। অসুস্থ নাগরিক জীবন ছেড়ে একদিনের জন্য হলেও ঘুরে আসতে পারেন সুন্দর এই পার্কটি। পরিশোধিত বাতাস আর কোলাহল মুক্ত মায়াবী পরিবেশে মিলেমিশে একাকার হয়ে যাবেন। অসাধারণ সৌন্দর্য, মনোমুগ্ধকর নীল আকাশ, সবুজ অভয় অরণ্যর পাশে লেকের সাথে সাফারি পার্কের দিগন্তজোড়া মাঠে গরু, ঘোড়া ও মহিষ, হরিণ, রাজহাঁস ও উট পাখি, এ যেন এক প্রাকৃতিক পরিবেশের লীলাভূমি। এছাড়া নানান রকমের পাখির কলতানে মুখরিত প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের উপভোগ করতে করতে ছুটে চলছি আমরা। এই গরুগুলো দেখতে আসলে ভয়ানক মনে হলেও এরা অনেক শান্ত এবং সভ্য। কারণ আমাদের মনে হয় কোনো কুতা টুতা দিবে, কিন্তু আসলে না। এরা গাড়ির পাশে এসে সুন্দর করে খাবার খেয়ে আবার চলে গেল। লেকের পাশ দিয়ে ছুটে চলা কনক্রিটের রাস্তা ছিল অসম্ভব সুন্দর। আপনি চাইলে এখানে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। কখন যে সময় পার হয়ে যাবে আপনি নিজে টের পাবেন না। পানির মধ্যে তাদের দৃষ্টিনন্দন কটেজ রয়েছে, যেগুলির কাজ এখনো চলমান। আশা করা যাচ্ছে এবছর নাগাদ শেষ হয়ে যাবে এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আসলে ক্যামেরায় সমস্ত সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতে হবে।
আপনি যেদিকেই তাকাবেন নিরাশ হবেন না, এর সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আমরা সাফারি পার্কের যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে থামলাম, অর্থাৎ সাফারি কার স্টেশন। এখানে মশার ভাস্কর্য রয়েছে, আর মানুষের মাথার উপরের অংশ পাশেই লজ্জাবতী গাছ। আমার অর্ধাঙ্গিনী তাদের লজ্জা ভাঙার চেষ্টা করছে। এই পার্কটিতে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন, সকলের মন ভালো হয়ে যাবে, ফুল অফ এন্টারটেইনমেন্ট পেয়ে যাবেন। যেহেতু ঢাকা থেকে খুব কাছেই এই সুবর্ণ গ্রামটি, অতএব আপনারা চাইলে অল্প সময়ে স্বল্প বাজেটে ঘুরে যেতে পারেন এই সুবর্ণ গ্রাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি তানভীর সোহেল। আল্লাহ হাফেজ।